কিছু ক্রিউ মেম্বার হঠাৎ করে একটি সিগন্যাল খুঁজে পায় এবং সেই সিগন্যালটি চেক করতে গেলে তারা একটি প্ল্যানেটে পৌঁছায় এবং সেই প্ল্যানেটটি ছিল পৃথিবীর মতোই, কিন্তু সেই প্ল্যানেটটি সাধারণ কোনো প্ল্যানেট নয়। সেখানে রয়েছে কিছু ক্রিয়েচার। এই মুভিটি হচ্ছে প্রমিথিয়াস মুভির সিকুয়েল। মুভিটি রিলিজ হয়েছিল 2017 সালে। মুভিটি আরও ভালোভাবে বুঝতে চাইলে আপনারা আমার প্রমিথিয়াস মুভির এক্সপ্লেনেশন ভিডিওটি দেখতে পারেন। তো যাই হোক, আজকের মুভি এলিয়েন কভেনেন্ট। তো পৃথিবী তো ধ্বংস হয়ে গিয়েছে, এখন মানুষ বেঁচে থাকার জন্য চলে যাচ্ছে আরেকটি প্ল্যানেটে। এখন কভেনেন্ট নামের শিপটিতে রয়েছে কিছু সাধারণ মানুষ এবং কিছু ভ্রূণ, যাদের কিনা নতুন করে সেই প্ল্যানেটে বসবাস করার সুযোগ করে দেওয়া হবে। কিন্তু সেখানে যাওয়া কিন্তু এত সহজ না, তাদের যেতে অন্তত 7 বছর 4 মাস সময় লাগবে। এখন শিপের দেখাশোনা করার জন্য ওয়াল্টার রয়েছে। ওয়াল্টার হচ্ছে একটি রোবট এবং বাকি যে ক্রিউ মেম্বাররা রয়েছে তারা কিন্তু ঘুমিয়েছিল। এখন শিপটি যাওয়ার সময় হঠাৎ করে একটি দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনার মধ্যে শিপের ক্যাপ্টেন মারা যায় এবং শিপটি বেশ ড্যামেজ হয়। এখন শিপকে ঠিক করার জন্য একজন ক্রিউ মেম্বার চলে যায় বাহিরে এবং সে যখন শিপে ব্যাক করছিল তখনই হঠাৎ করে একটি সিগন্যাল সে ক্যাচ করে ফেলে। আসলে এই সিগন্যালটি অন্য কোনো জায়গা থেকে আসছিল। এখন তারা সিগন্যালটিকে ডিকোড করে জানতে পারে এটি একটি গানের লিরিক্স। এরপর তারা খুঁজে বের করে এই সিগন্যালটি অ্যাকচুয়ালি কোথা থেকে আসছিল। এখন যে প্ল্যানেট থেকে এই সিগন্যালটি আসছিল সেই প্ল্যানেটে যেতে তাদের মাত্র কিছু সপ্তাহ সময় লাগবে এবং সেই প্ল্যানেটের আবহাওয়া এবং পরিবেশ সবকিছুই ছিল পৃথিবীর মতো। এসব দেখে শিপের ক্যাপ্টেন ঠিক করে তারা এখন অরিগেন 6 প্ল্যানেটে যাবে না, তারা এখন এই প্ল্যানেটেই যাবে। কারণ অরিগেন 6-এ যদি তারা যেতে চায় তাদের 7 বছর ঘুমাতে হবে। শিপে একটু আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এই অবস্থা দেখে এখন সবাই মিলে ঠিক করে তারা এই প্ল্যানেটে যাবে। তো কিছু ক্রিউ মেম্বার এখন চলে যায় সেই প্ল্যানেটে আসার পরে দেখা যায় প্ল্যানেটটি একদম পৃথিবীর মতো ছিল। ইভেন এখানে কেউ একজন গম চাষ করেছে, আবার এখানে কিছু অদ্ভুত গাছ ছিল। এডওয়ার্ড নামে একজন ক্রিউ মেম্বার যখন সেই গাছগুলোর উপরে পা রাখে তখনই কিছু স্পোর্টস তার কানের ভিতরে চলে যায়। এগুলোকে দেখে মনে হচ্ছিল এগুলো বাতাসের মাধ্যমে খুব সহজে মানুষের শরীরের ভিতরে চলে যেতে পারে। এরপর তারা সবাই মিলে চলে আসে সেই সিগন্যালটির কাছে এবং আমরা এখানে দেখতে পাই সেই স্পেসশিপটা, যেটি কিনা প্রমিথিয়াস মুভির মধ্যে ছিল এবং শেষে ডেভিড এবং ডক্টর এলিজাবেথ সেই স্পেসশিপটা নিয়ে প্ল্যানেট থেকে বের হয়েছিল। তো যাই হোক, তারা শিপের ভিতরে ঢুকলে একজন ক্রিউ মেম্বার সেই অদ্ভুত গাছগুলো দেখতে পায় এবং সেই গাছগুলোকে টাচ করতে তার ভিতরে সেই স্পোর্টসগুলো ঢুকে যায়। এরপর তারা সবাই শিপের কন্ট্রোল রুমে চলে যায় যেখান থেকে সিগন্যালটি আসছিল। সেখানে হলোগ্রামে দেখা যায় একটি মেয়ে সেই গানের লিরিক্সটা গাইছে। সেখানে আবার ডক্টর এলিজাবেথের কিছু জিনিস দেখা যায়, এই যেমন তার লকেটটি। অন্যদিকে এডওয়ার্ডকে দেখা যায়। এডওয়ার্ড অনেক অসুস্থ হয়ে গিয়েছে, তাকে শিপে নিয়ে যাওয়া হয়। এখন 2 জন ক্রিউ মেম্বার তাকে ল্যাবে নিয়ে আসলে এখানে দেখা যায় তার শরীর ছিঁড়ে একটি এলিয়েন বের হয়েছে। এসব দেখে ক্যারিন নামে একজন ক্রিউ মেম্বার তখন ল্যাবটি লক করে দেয়। এখন এলিয়েনটি খুব দ্রুত বড় হয়ে যায়। তারপর তার সাথে ল্যাবের ভিতরে যে ক্রিউ মেম্বারটি ছিল তাকে মেরে ফেলে। এরপর এলিয়েনটি ল্যাব থেকে বের হয়ে ক্যারিনকে মারতে আসে। তখন ক্যারিন উল্টাপাল্টা গুলি চালালে তখন শিপটি ব্লাস্ট হয়ে যায় এবং তারা সেখানেই মারা যায়। অন্যদিকে বাকি যে ক্রিউ মেম্বাররা ছিল তারা শিপের কাছে চলে আসে এবং তারা দেখতে পায় শিপটি ব্লাস্ট হয়ে গিয়েছে। ততক্ষণে আরেকজন ক্রিউ মেম্বার যে কিনা ইনফেক্টেড হয়ে গিয়েছিল তার পেট থেকেও সেই এলিয়েনের বাচ্চাটি বের হয়ে যায় এবং সেই বাচ্চাটি সেই বড় ঘাসগুলোর মধ্যেই লুকিয়ে পড়ে। তার একটু পরে সেই বাচ্চাটি যখন তাদের উপরে অ্যাটাক করতে আসে তখন আমরা দেখতে পাই এই এলিয়েনের বাচ্চাটি বেশ বড় হয়ে গিয়েছে। আসলে এদের গ্রোথ এত বেশি যে তারা কিছুক্ষণ সময়ের মধ্যেই বেশ বড় হয়ে যায়। এখন এলিয়েনটির উপরে সবাই যখন গুলি মারছিল তখনই
তার শরীর থেকে রক্তের বদলে অ্যাসিড বের হচ্ছিল। এখন এই অ্যাসিড একজন ক্রিউ মেম্বারের বডিতে লাগলে সে সেখানেই মারা যায়। সেখানে শুধু একটা এলিয়েন ছিল না, সেখানে আরও এলিয়েন ছিল। সবাইকে তারা ঘিরে ধরেছে। তখনই একজন ফ্লেয়ার জ্বালিয়ে তাদেরকে বাঁচিয়ে দেয় এবং তাদেরকে একটি জায়গায় নিয়ে যায়। তাদেরকে যে বাঁচিয়েছিল সে আর কেউ নয়, সে হচ্ছে ডেভিড। ডেভিড যে জায়গাটিতে তাদেরকে নিয়ে গিয়েছে সেই জায়গাতে দেখা যায় অনেক ইঞ্জিনিয়ারের লাশ। আমার আগের ভিডিও অর্থাৎ প্রমিথিয়াস মুভির এক্সপ্লেনেশন শুনলে আপনারা বুঝতে পারবেন এই ইঞ্জিনিয়ারগুলোকে। আসলে ডক্টর এলিজাবেথ এবং যখন ডেভিড এই প্ল্যানেটে আসে তখন তারা এই ইঞ্জিনিয়ারগুলোর উপরে সেই এলিয়েনগুলোকে ছেড়ে দেয় এবং এই এলিয়েনগুলো প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে মেরে ফেলে। এরপর এই এলিয়েনগুলো প্ল্যানেটে যে প্রাণীগুলো রয়েছে এই প্রাণীগুলোর মাধ্যমে নিজেদের গ্রোথ বাড়িয়ে দেয়। যাই হোক, এখন তারা সবাই মিলে চেষ্টা করছে মাদারশিপের সাথে কন্ট্যাক্ট করার। অন্যদিকে আরেকজন ক্রিউ যখন একা ছিল তখন আরেকটি এলিয়েন এসে তাকে মেরে ফেলে। এই ঘটনাটি ডেভিড দেখতে পায় এবং এলিয়েনটি তখন ডেভিডকে দেখে শান্ত হয়ে যায়। ডেভিডের কাছে এই এলিয়েনটিকে দেখতে পেয়ে হঠাৎ করে ক্যাপ্টেন তাকে গুলি করে মেরে ফেলে। আর পাশে সে ক্রিউ মেম্বারটির লাশ দেখতে পায়। তখন ডেভিডকে সে জিজ্ঞাসা করে যে এখানে কি চলছে। তখন ডেভিড তাকে একটি রুমে নিয়ে যায়। তো সেই রুমে ডিমের মতো কিছু ক্যাপসুল রাখা ছিল আর এই ক্যাপসুলগুলোতেই ছিল এলিয়েন। তখন একটি এলিয়েন ক্যাপ্টেনের ফেসে কভার করে ফেলে। আসলে এই এলিয়েনটি তার পেটে ডিম দিচ্ছে এবং এই ডিম থেকেই তৈরি হবে সেই এলিয়েনগুলো। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তার পেট থেকে সেই এলিয়েনের বাচ্চাটি বের হয়েছে। বাচ্চাটি বের হওয়ার সাথে ডেভিডকে যখন সে দেখতে পায় তখন সে শান্ত হয়ে যায়। অন্যদিকে ওয়াল্টার ডক্টর এলিজাবেথের দেহ দেখতে পায়, যেটি দেখে বোঝাই যাচ্ছে ডেভিড তার উপরে অনেক রিসার্চ করেছেন এবং এই রিসার্চ করার মাধ্যমে সেই এলিয়েনগুলোকে সৃষ্টি করেছে। আর এর আগে যে এলিজাবেথের কবর দেখানো হয়েছে সেটি আসলে ফেক ছিল। তো ডেভিড এখানে মানুষদের দাস হয়ে থাকতে চায় না। আসলে দাস বলতে মানুষ এই রোবটগুলো বানিয়েছে শুধুমাত্র নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য। কেননা তারা চাইছে তাদের সব কাজ শুধু এই রোবটরা করবে, কিন্তু এর বিনিময়ে রোবটরা কিছুই পাবে না, তাদের কোনো স্বাধীনতা নেই। তখন সে ওয়াল্টারকে অফার করে সে যেন তার সাথে মিশে কাজ করে। এখানে ওয়াল্টার বুঝতে পারে ডেভিডের উদ্দেশ্য ভালো না, আর ডেভিডও বুঝতে পারে যে ওয়াল্টার তার অফারে রাজি হবে না। এর জন্য সে ওয়াল্টারকে শাটডাউন করে দেয়। অন্যদিকে বাকি দুইজন ক্রিউ মেম্বার চলে যায় সেই রুমে, যে রুমে ডিমের মতো ক্যাপসুলগুলো ছিল এবং সেখানে একটি এলিয়েন একজন ক্রিউ মেম্বারকে মেরে ফেলে। আবার অন্যদিকে ড্যানিয়েল ডেভিডের সামনে চলে আসলে ডেভিড তখন ড্যানিয়েলকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখন ওয়াল্টার চলে আসে। ওয়াল্টার আসলে পুরোপুরি শাটডাউন হয়নি, ওয়াল্টার এসে ডেভিডকে আটকানোর চেষ্টা করে। আসলে ডেভিডের উদ্দেশ্য শুরু থেকেই খারাপ ছিল। প্রমিথিয়াস মুভিতে আমরা যেমন দেখেছিলাম সে কিন্তু ডক্টর চার্লিকে ইনফেক্টেড করে দিয়েছিল এবং ডক্টর চার্লি কিন্তু সেখানে মারা গিয়েছে। এরপর ডক্টর এলিজাবেথ এবং সে যখন এই প্ল্যানেটে এসেছে তখন কিন্তু ডক্টর এলিজাবেথকে মেরে তার ডিএনএ ইউজ করে সেই এলিয়েনগুলোকে সে তৈরি করেছে। যাই হোক, এইবার ড্যানিয়েল এবং বাকি ক্রিউ মেম্বাররা মাদারশিপে সিগন্যাল পাঠিয়ে দেয় যে তারা এক্স্যাক্টলি কোথায় রয়েছে। তখন মাদারশিপ চলে আসলে তারা শিপে উঠে পড়ে, কিন্তু তাদের পিছু পিছু একটি এলিয়েনও উঠে পড়ে এবং এখানে ওয়াল্টার জানায় ডেভিড মারা গিয়েছে। এরপর ড্যানিয়েল চলে যায় সেই এলিয়েনটিকে মারার জন্য। সে তার সাথে একটি রশি বেঁধে নিয়েছে যেন সে শিপ থেকে পড়ে না যায়। তারপরে তারা সবাই মিলে চেষ্টা করে সেই এলিয়েনটিকে মারতে সক্ষম হয়। তো এখন সবকিছু ঠিক হয়েছে দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু না, সবকিছু ঠিক হয়নি। শিপের একজন ক্রিউ মেম্বার এখনও ইনফেক্টেড এবং সেই মেম্বারের পেট থেকে সেই এলিয়েনের বাচ্চাটি বের হয়েছে এবং সেটি শিপের কোথাও এক জায়গায় লুকিয়ে পড়েছে। এরপর ড্যানিয়েল এবং ক্যাপ্টেন চলে যায় সেই এলিয়েনটিকে মারার জন্য। অন্যদিকে ওয়াল্টার সিসিটিভি দেখে তাদেরকে বলছিল যে এক্স্যাক্টলি সেই এলিয়েনটি কোথায় রয়েছে।
যাই হোক, এলিয়েনটিকে তারা স্কেপ করতে করতে শিপের নিচে নিয়ে আসে এবং সেই রুমটিতে নিয়ে আসলে তখন ড্যানিয়েল এবং ক্যাপ্টেন মিলে সেই এলিয়েনটির উপরে গুলি মারে, কিন্তু সেই গুলির আঘাতে তার শরীর থেকে যে রক্ত বের হচ্ছিল উল্টো শিপকেই ড্যামেজ করছিল। যাই হোক, তারা শিপের যে গেটটি রয়েছে সেই গেটটি খুলে দিলে গ্র্যাভিটির জন্য সেই এলিয়েনটি শিপের বাহিরে চলে যায়। এবার সবকিছু ঠিক হয়ে গেলে সবাই ঘুমাতে চলে যায়। যেহেতু তাদের প্ল্যানেটটিতে যেতে সময় লাগবে সেজন্য তারা স্লিপিং ক্যাপসুলে ঘুমিয়ে পড়ে। কিন্তু ড্যানিয়েল যখন ওয়াল্টারকে প্রশ্ন করে যে সেই প্ল্যানেটে যাওয়ার পরে ক্যাবিন বানাতে তাকে সাহায্য করবে কিনা, তখন ওয়াল্টার কোনো উত্তর দেয় না এবং ড্যানিয়েল এখানে বুঝতে পারে এটি ওয়াল্টার নয়, এটি ডেভিড। কিন্তু ততক্ষণে তার কিছুই করার ছিল না, তখন সে ঘুমিয়ে যায় এবং দেখা যায় ডেভিড তার সাথে সেই এলিয়েনগুলোর ডিম এনেছে। হতে পারে আমরা এটির নেক্সট পার্ট দেখতে পারবো, কারণ এখানে মাদারশিপে অনেক মানুষ রয়েছে এবং তার সাথে কিছু ভ্রণ রয়েছে। এমনও হতে পারে ডেভিড সেই প্ল্যানেটটিকেও ধ্বংস করবে এবং এই মানুষের অস্তিত্বই মিটিয়ে দিবে। তাহলে ওয়াল্টারের কি হলো? আসলে যখন ওয়াল্টার এবং ডেভিড মারামারি লেগেছিল তখন ওয়াল্টারকে শাটডাউন করে দিয়েছে ডেভিড। ওয়াল্টারের ড্রেস পরে সে শিপে চলে এসেছে, এর ফলে কেউ চিনতেই পারেনি এটি ওয়াল্টার নয়, এটি ডেভিড। যাই হোক, আজকের মুভি এতটুকুই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক করবেন। আল্লাহ হাফেজ।